মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরূপ রায় যতই করো হামলা জিতবে আবার বাংলা স্লোগানকে প্রচারের হাতিয়ার করেছেন। তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণার পর আজ নিজ হাতে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার পর্ব শুরু করলেন অরূপ রায়। তিনি জানান, এবারের প্রচারের মূল ইস্যু হবে এসআইআর। 2011 সাল থেকেই তিনবারের মধ্য হাওড়ার বিধায়ক নির্বাচিত অরূপ রায় প্রতি টার্মেই মন্ত্রী ছিলেন। চতুর্থবারও তিনি জিতবেন বলেই আশাবাদী। তবে বিজেপি বিধানসভা ভিত্তিক তৃণমূলের বিরুদ্ধে যে চার্জশিট তৈরি করে প্রচারে নামতে চলেছে, সেই বেআইনি নির্মাণ সম্পর্কে অকপটে হাওড়া কর্পোরেশনকেই দায়ী করেন। পাশাপাশি তিনি হাওড়া কর্পোরেশনের ভালো কাজের কথাও উল্লেখ করেন। আবারও চতুর্থবারের জন্য আপনার নাম মধ্য হাওড়া থেকে ঘোষণা করা হয়েছে, কি বলবেন? আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি, আমাদের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। কারণ তারা আমাকে প্রার্থী করেছেন, প্রার্থী করে চতুর্থবারের জন্য প্রার্থী করে আবার সুযোগ দিয়েছেন কাজ করার। আমাদের যাতে মানুষের কাজ করা যায়, হাওড়ার মধ্য হাওড়ার সমস্ত মানুষের আপামর জনগণ তাদের কাজ করা যায়, তাদের জন্য আমি যত আমার জীবন দিয়ে আমি কাজ করব। এবারে প্রচারে আপনার হাতিয়ার কি ইস্যু, কি কোন ইস্যুতে মানুষের কাছে যাবেন? প্রচারের ইস্যু হচ্ছে এসআইআর। এসআইআর আমাদের প্রচারের ইস্যু, প্রধান ইস্যু। যতই করো হামলা জিতবে আবার বাংলা, এই স্লোগান নিয়ে আমরা প্রচারে এগোবো। দাদা, এবারে দেখা গেল যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র যেখানে রদবদল হলো এবং প্রার্থী চেঞ্জ করা হলো, তার মধ্যে একজন মুসলিম ছিলেন, কি বলবেন? দল মনে করছে বলে তাকে ক্যান্ডিডেট, তাকে বাদ দিয়েছে। দল তাকে অন্য কাজে লাগাবে নিশ্চয়ই। দাদা, এখনো কি কাজ করা বাকি আছে আপনার বলে মনে হয় মধ্য হাওড়ায়? আপনি তো তিনবারের বিধায়ক ছিলেন। কাজ শেষ হয় না, কাজ শেষ হয় না, কাজের বাকি আছে অনেক কিছু। মানুষকে পরিষেবা দিতে হবে, যেগুলো বাকি আছে সেগুলো খতিয়ে দেখে আবার কাজ করবো। হাওড়া পুরসভায় দীর্ঘদিন ভোট হয়নি, এর প্রভাব কি পড়বে? মনে হয় পড়বে না, তবে আগামী দিনে হাওড়া পৌরসভার ভোট খুব শীঘ্রই হবে। এসআইআর কতটা প্রভাব ফেলবে বলে মনে হয় আপনার? এসআইআর কে বাঙালিকে যেভাবে হয়রান করেছে, একটা বাঙালি তাকে বারবার ডাকা হয়েছে, বারবার বিভিন্ন কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে, নানা অছিলায়, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, কখনো অ্যাডজুডিকেশনের নামে তাদের ডাকা হয়েছে, তাদের হয়রান করা হয়েছে। এর জবাব মানুষ দেবে। গতবারের তুলনায় কি এবারে মার্জিন বাড়বে, আরো 1 লাখ ছাড়াবে? না, 1 লাখ ছাড়াবে এটা বলতে পারবো না, তবে মানুষের আশীর্বাদ, মানুষ দুয়াত ভরে ভোট দেবে, এটা আমার আশা। প্রতিপক্ষ বিজেপি তারা চার্জশিট তৈরি করেছে বিধানসভা ভিত্তিক, মধ্য হাওড়ারও চার্জশিট তৈরি করেছে অনুন্নয়ন নিয়ে, অর্থাৎ সেখানে বিশেষ করে ইলিগাল কনস্ট্রাকশন, যে মন্ত্রী নজরদারি নেই কেন, এই বিভিন্ন রকম ইস্যু আছে। এইটা নিয়ে কি বলবেন? ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, এটা আমি অস্বীকার করবো না। এর জন্য কর্পোরেশন অনেকটা ক্ষেত্রে দায়ী, এবং কর্পোরেশন দায়ী থাকলেও কর্পোরেশনের কিছু করার নেই, ম্যান পাওয়ার কম। পরবর্তীকালে নিশ্চয়ই সরকার এগুলো দেখবে। তবে কর্পোরেশন কাজ করছে। কর্পোরেশন তার ন্যূনতম ক্ষমতা নিয়ে কর্পোরেশন ডেমোলিশ করছে, নোটিশ পাঠাচ্ছে, নানা ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কাজ করছে। दादा, राम को लेके हिंदी राजनीति की जा रही है, क्या कहेंगे इस विषय में? राम का नाम बदनाम ना करो।